ওরে মুখ পোড়া, তোর কারণে আমি বত হয়েছে, তোকে তো আজকে মেরে ফেলবো। গভীর অরণ্যে একটি ঘন জঙ্গলের মাঝে একজন শিকারী চলে যায় পাখি শিকার করার জন্য। তার পেশাই হচ্ছে পাখি শিকার করা। আরে, আজকে সারাদিনে একটা পাখিও পেলাম না, পোড়া কপাল আমার। শিকারীটি অনেকক্ষণ হাঁটার কারণে ক্লান্ত হয়ে যায়, যার কারণে সে একটি জায়গায় এসে বসে। তারপর দূরে সে একটি হলুদ কালারের টুনটুনি পাখি দেখতে পায়। আরে, ওই তো দূরে একটি হলুদ কালারের পাখি দেখা যাচ্ছে, ওকে মারতে হবে। এরপর শিকারী তাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে দেয়, আর তীরটি গিয়ে পাখিকে বেধ করে গিয়ে অন্য একটি শিয়ালের গায়ে লেগে যায়। শিয়ালের গায়ে তীর লাগার কারণে শিয়ালটি সেখানেই মারা যায়। বাবা বাবা, আজ অনেকদিন হয়ে গেল ভালো মন্দ কিছু খাই না, আজকে আসার সময় আমার জন্য বিরিয়ানি নিয়ে এসো। আচ্ছা বাবা, ঠিক আছে, আসার সময় তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসবো। আচ্ছা গিন্নি, তোমার জন্য কি কিছু আনতে হবে? আগে আমার জন্য কিছু লাগবে না, বাচ্চা যেটা বলেছে সেটা আনলেই হবে। আচ্ছা গেলে ঠিক আছে, তাহলে আমি এখন আসি। এরপর শিয়ালটি বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বাজারে যাওয়ার সময় সে যখন এই জায়গাটাতে এসেছিল, তখনই ওই শিকারির তীরটা তার গায়ের মধ্যে ঢুকে সে এখানেই মারা গেছিল। তখন শিকারী ওই পাখিটা নিয়ে এখান থেকে চলে যায়, আর এদিকে শিয়ালের শরীর থেকে তার আত্মাটা প্রসেসিং হয়ে বের হচ্ছে। তার আত্মাটা শরীর থেকে বের হয়ে বাইরে চলে আসে। তারপর সে প্রতিজ্ঞাবদ্ধ হয়। আরে মুখ পড়া শিকারে, তোর কারণে আমার পরিবার অনাথ হয়েছে। আমি তো তোকে ছাড়ব না, তোকে আজকে আমি শেষ করে দেব। রাত্রিবেলা শিকারিটি যখন তার ঘরের মধ্যে শুয়েছিল, তখন সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যার কারণে শিকারিটি ভয় সেখানে জেগে উঠে বসে পড়ে। তারপর আত্মাটি সেখানে দৃশ্যমান হয়। আরে, বোধ বোধ বোধ, আমাকে বাঁচা। ও আমাকে মেরে ফেলবে। হে মুখ পড়া, আমার হাত থেকে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আরে, তুমি আমাকে মেরো না, আমি তোমার কি ক্ষতি করেছে বলো তো? আরে মুখ পড়া, কি ক্ষতি করেছে সে মানে? তোর কারণে আজকে আমি বতা হয়ে গেছে। তুই আজকে যখন একটা পাখিকে মারতে তেরে চড়াচ্ছিস, ওই তীরটি এসে আমার গায়ে লাগে আমি মারা গেছে। তাই আমি এখন ভূত। তোর কারণে আমার পরিবার অনাথ হয়ে গেছে, তোকে আমি মেরে ফেলবো। আচ্ছা শোনো, আমাকে মেরে তো তোমার কোনো লাভ হবে না। তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো, তাহলে তোমার পরিবারকে আমি দেখে শুনে রাখবো। শিকারীর এই কথাটা শুনে শিয়াল অনেক শান্ত হয়ে যায়, আর সেখান থেকে সে গায়েব হয়ে যায়। পরদিন সকালবেলা শিকারী একটি বিরিয়ানির প্যাকেট নিয়ে শিয়ালের বাড়িতে চলে আসে। এই যে বাচ্চা, তোমার বাবা তোমার জন্য বিরিয়ানি পাঠিয়েছে। আরে আঙ্কেল, আমার বাবা কোথায়? বাবা আসেনি কেন? তোমার বাবা একটু ইমার্জেন্সি কাজে বাহিরে গেছে 6 মাসের জন্য। এ কদিন তোমাদের কিছু লাগলে আমাকে জানিও, আমি তোমাদের সবকিছু এনে দেব।